মাস্টারমাইন্ড ইজ জুনায়েদ সাকিব, মাস্টারমাইন্ড ইজ তারেক রহমান। এটা নিয়ে ভাই কোনো আপোষ করো না। আরেকজন হলো জনাব তারেক রহমান। এই দুইটার মাধ্যমে যা বাংলাদেশের মাস্টারমাইন্ডের রূপরেখা প্রদর্শিত হয়েছে, মাহফুজ বলেন, নাহিদ বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, দে আর উই আর সেম। আমাদের মধ্যে কোনো ব্যবধান নাই। তারা নেতৃত্ব দিচ্ছে, আমরা নেতৃত্ব ফলো করছি। বাট মাস্টারমাইন্ড ইজ জুনায়েদ সাকিব, মাস্টারমাইন্ড ইজ তারেক রহমান। এই মাস্টারমাইন্ড নিয়ে আমি মনে করি বাংলাদেশে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। ওই যে ছাত্র দলের সভাপতি বুড়া রাকিব, ও বলে যে ও নাকি মাস্টারমাইন্ড, ও নাকি যাত্রাবাড়ি হচ্ছে মানে মুক্তিযোদ্ধা। আমি বলি রাকিব, তুই কোথায় ছিলি রে ভাই? তুই মহাপল্টনের বাইরে বাড়াইতে পারিস না, আমি জানি, আমি সাক্ষী দেবো। নাসিরউদ্দিন নাসির সেক্রেটারি, ও মহাপল্টনকে বাড়াইতে পারে নাই। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে যুবদল, আমি বলবো যুবদল, মুনায়েম হোসেন মুন্না, নয়ন ভাই এর নেতৃত্বে কিন্তু একটা বিশাল কর্মী বাহিনী জেগেছিল। কিন্তু রাকিব হোসেন রাকিব এবং নাসির, এই দুইটা মানুষকে আমরা নিষ্ক্রিয় পাইছি। সুতরাং মাস্টারমাইন্ডের বিষয় যদি আসে, জুনায়েদ সাকিবকে প্রাধান্য দিতে হবে। এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্য, এবং তারেক রহমানকে প্রাধান্য দিতে হবে। আর অন্য কোনো প্রসঙ্গ যদি আসে সেটা তোমরা ভাগ বটারা করে নাও, আমাদের কোনো বিষয় না। কিন্তু আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ শক্তি, আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে ভাই। আমি অসুস্থ, এই হাতে আমি এখন 5 কেজির একটা ড্যাম্বল নিতে পারি না ভাই। খুব বেদনায় কষ্ট লাগে, এখানে ব্যথা লাগে। আমি চাই আমার উন্নত চিকিৎসা। তোমরা যাটা নিয়ে পড়ে থাকো। মাস্টারমাইন্ড ইজ জুনায়েদ সাকিব, মাস্টারমাইন্ড ইজ তারেক রহমান। এটা নিয়ে ভাই কোনো আপোষ করো না। দেখেন, যদি বাংলাদেশে আপনার কোনো দেশপ্রেমিক ক্ষমতায় আসে, তো আমি সেই দেশপ্রেমিক সরকারকে বলবো 2টা প্রোগ্রাম করবে বাংলাদেশে। 26শে মার্চের প্রোগ্রাম, 16 ডিসেম্বর প্রোগ্রাম। আদারওয়াইজ বাংলাদেশে কোনো প্রোগ্রাম থাকবে না। গণঅভ্যুত্থান করছি কিন্তু এই কনসার্ট করার জন্য না। গণঅভ্যুত্থান করছি কিন্তু মানে রাতারাতি বিলাসী জীবনযাপন করার জন্য না। আমরা যারা জীবনের মা ত্যাগ করে রাজপথে ছিলাম, আমরা কিন্তু জানতাম যদি আমরা বেঁচে থাকি, হয় গুম নাই খুন, দুইটার একটা আমাদের হইতে হবে। আমরা কিন্তু তখন এই ভাতা, এই টাকার জন্য কিন্তু আন্দোলন করি নাই। এখন দেখেন রাতারাতি আমাদের বিএনপির কিছু নেতা, এনসিপির কিছু নেতা, কয়েক স্থানে জামাত ইসলামকেও দেখা যাচ্ছে রাতারাতি তারা চাঁদাবাজি করে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এটার জন্য কিন্তু অভ্যুত্থান হয় নাই ভাই। আর এটার জন্য যদি অভ্যুত্থানকে কুলসিত করা হয়, আবার যারা এই মানে অপ্রীতিকর ঘটনা জড়াচ্ছে, তাদেরকে কিন্তু আবার হাসিনার মতন এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আমরা বাধ্য করব। সুতরাং এই যে কনসার্ট করছে, যেহেতু এটা প্রথম বছর, আমরা এই জন্য সরকারকেও নিষেধ করি নাই। কিন্তু নেক্সট টাইম গণঅভ্যুত্থান সংক্রান্ত কোনো প্রোগ্রাম হবে না। আমি কিন্তু এই প্রোগ্রাম করার জন্য ভাই, আমি আমার রক্ত দেয়নি, আমার ভাই বোন আমার জীবন দেয়নি এই প্রোগ্রাম করার জন্য। হ্যাঁ, 5 আগস্ট করা যেতে পারে। প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে, মসজিদে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে মিলাদ মাহফিল, প্রার্থনার ব্যবস্থা করা যেতে পারে ভাই। কিন্তু এই কনসার্টের ব্যবস্থা, আমি আজকে এই জন্য আসছি আপনাদের এখানে, যে মিডিয়ার মাধ্যমে যদি কথা না বলি, বাংলাদেশ দেখতে পারবে না। আমি এক কোনায় কথা বলবো, 2 জন থেকে 3 জন দেখতে পারবে। মিডিয়ার মাধ্যমে, মিডিয়া ইজ দ্য পাওয়ার। যেই পাওয়ার ব্যবহার করে আমি জানাই দিতে চাই সারা বাংলাদেশের মানুষকে যে এই গণঅভ্যুত্থান সংক্রান্ত যে প্রোগ্রাম, এটা বাংলাদেশের নেক্সট টাইম হবে না, আমরা হতে দিব না।